স্পষ্ট একটা কথা আমাদের দাবি, আমাদের সকলের এতটুকু বুঝতে হবে যে ভাই আমরা কোনো পুরাতন বউকে নতুন শাড়ি পরিয়ে ক্ষমতা আনতে চাই না। 16 বছর যারা শাসন করছে, 16-17টা বছর যারা অত্যাচার করেছে, আপনারাই তো বলছেন আমরা অত্যাচারের শিকার, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার। 16 বছর পরে দেশকে স্বাধীন করলাম আমরা, দেশকে স্বাধীন আমরা ছাত্র জনতারা করলাম। আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের ভাইয়েরা দেশকে নতুনভাবে সাজানোর যে স্বপ্ন দেখলো, এরপরে কি করলো? 16 দিনের মাথায় তারা টেন্ডারবাজি শুরু করছে, চাঁদাবাজি শুরু করছে, বাটপাড়ি চিটারি শুরু করছে, মানুষের সাথে প্রতারণা শুরু করছে। এদেরকে ক্ষমতা আনবেন? যদি এনে থাকেন, তারা ন্যায় করে থাকেন, আপনার ন্যায় পরিবর্তন করেন। আগামী নির্বাচনে আপনার ভোট আপনার আমানত, আপনি কাকে দেবেন এটা আপনার ডিসিশন। আপনি যদি কোনো স্বৈরাচারকে ক্ষমতা আনতে চান তাহলে দিতে পারেন। পুরাতন বউকে নতুন শাড়ি পরে আবার ক্ষমতায় মসনদে বসাবেন, আবার সে স্বৈরাচারী রূপ ধারণ করবে, আবার আন্দোলন করবেন, এত সহজ ক্ষমতা থেকে নামানো? সুতরাং এতটুকু আবদার করব যে আমার ভাইকে যে হত্যা করা হয়েছে, আপনারা দেখেন নাই যে পাথর মেরে চাঁদা চাইছে, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে এরকম হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাচ্ছি। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আজ রাত 9টায় যেরকম ডাক দিয়েছে, তদ্রুপভাবে আমরা আন্দোলনের যেরকম সমর্থন করতেছি, তদ্রুপভাবে আমরা কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, পুরাতন বিবিকে নতুন শাড়ি পরিয়ে ক্ষমতা আনতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি টুপিওয়ালা, দাড়িওয়ালা, ওলামায়ে কেরামের বাংলাদেশে। আগামীর বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি আর তদ্রুপভাবে টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, হাসপাতালগুলো, কসাইখানা মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। আসেন ঐক্যবদ্ধ হই, হাতে হাত রাখি, ময়দানে অবতরণ করি। দেখবেন ইনশাআল্লাহ আগামীর বাংলা কোরআনের বাংলা, হাদিসের বাংলা, সুন্নাহের বাংলা, উলামায়ে কেরামের বাংলাদেশ ইনশাআল্লাহ।